আসসালামু আলাইকুম। আমি আছি চট্টগ্রাম বন্দরে। দেখেন এখানে চারদিকে প্রচুর পরিমাণে গ্যাদারিং এবং কাজ চলতেছে চারদিকে। কিন্তু আমি যে বিষয়ে ভিডিওটি করা সেটা হচ্ছে আমার পিছনে দেখেন একটা বড় গর্ত আছে। আমার পিছনে দেখেন একটা বিশাল বড় গর্ত আছে যা ও দুপাশে গার্ড দেওয়া আছে। কিন্তু গর্তের চারপাশে প্রচুর পরিমাণে মানুষের মুভমেন্ট আছে। এখানে কাজ চলতেছে চারপাশে। আমি একটু ভালো করে আপনাদেরকে যদি দেখাই। এই যে দেখুন একটা বিশাল গর্ত এবং আপনারা যদি ভালো করে দেখেন পানি দেখা যাচ্ছে। এর চারপাশে মানুষ চলাফেরা করে কাজ করার জন্য যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনার একটা ঝুঁকি থেকেই থাকে। কারণ চারপাশেই কাজ চলতেছে, চারপাশেই মানুষজন আছে। এরকম একটা গল্পে আমি 1 মাস আগে পড়ে প্রচন্ড ব্যথা পেয়েছিলাম বুকে। সেই ব্যথা আমার এখনো ভালো হয়নি, এখনো ব্যথাটা আছে। এই দেখেন এরকম প্রচুর ভাঙ্গা আছে এই যে মধ্যে। এখানে এখানে কাজের পয়েন্টে আরেকটা ভাঙ্গা, এখানে কাজ করতেছে। কেন আপনাদেরকে আরো দেখাই, এই একই যেগুলোর মধ্যে ভাঙ্গার কোনো অভাব নেই। আপনারা বড় বড় গর্ত যেগুলো সেগুলোকে একটু গার্ড দিয়ে রাখে, এটাও একটা ভাঙা। যে এই এটাকে গার্ড দেওয়া হয়েছে, এরকম ভাঙ্গার অভাব নেই। আপনারা যদি দেখেন যে এটা একটা ইন্টারন্যাশনাল দেখেন, আপনারা যদি দেখেন যে বন্দরের অবস্থাটা আন্তর্জাতিক মানের বন্দর, যেখানে 24/7 কাজ চলে। এখানে সার্বক্ষণিক কাজ চলে। বাংলাদেশের এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত হচ্ছে চট্টগ্রাম বন্দর। এখানে এই খাত থেকে আমাদের প্রচুর পরিমাণে আমাদের রাজস্ব দিতে হয়। তারপরেও এই সেক্টরের বিভিন্ন জায়গার যে দুরবস্থা, এটা দেখলে সত্যি আমরা হতাশ হই, আমরা অবাক হই যে এত কোটি কোটি টাকা বরাদ্দ থাকে, এত লোকজন, এত কিছু, তারপরেও এই কাজগুলো হয় না। দেখেন এখানে আরেকটা গর্ত, এখানে র্যান্ডমলি, এটা হচ্ছে রাস্তা। এটা কিন্তু একটা রাস্তা, এই রাস্তা দিয়েই গাড়ি চলাচল করে, শ্রমিকরা যাতায়াত করে সবাই। এখানে র্যান্ডমলি মানুষ চলাচল করে, আপনি দেখেন চারপাশে। তারপরে এরকম গর্ত, এটা তো হচ্ছে এক জায়গার অবস্থা আপনাদেরকে আমি দেখালাম। এইভাবে পুরাটা বন্দরের বিভিন্ন জায়গায় গর্ত আছে। এরকম অবস্থা আমাদের সবাই আমরা কাজ করে থাকি এরকম ঝুঁকির মধ্যে। এমনিতেই চারদিকে অনেক ঝুঁকি, ক্রেন চলে, গাড়ি চলে, বড় বড় ইকুইপমেন্ট চলে, তার মধ্যে আমরা কাজ করতে হয়। কিন্তু এর মধ্যে যদি বন্দরের মেইন যেই জায়গাটা সেটা হচ্ছে জেটি, সেটা যদি করুণ অবস্থা, দুরবস্থা হয়, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক।